হ্যালো, জয় হিন্দ গাইস। আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। তো ভিডিওর শুরু হওয়ার প্রথমেই আমি কংগ্রাচুলেশন জানাবো সেই সব বন্ধু এবং বোনেদের, দিদিদের যারা আগামী যে ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট বেরিয়েছে তাতে উত্তীর্ণ হতে পেরেছো। তোমরা তোমাদের জন্য মানে কি বলবো, মন থেকে কংগ্রাচুলেশনস। হ্যাঁ, অভিনন্দন যে তোমরা উত্তীর্ণ হতে, ফার্স্ট স্টেপসটা উত্তীর্ণ হতে পেরেছো ডাব্লিউবিপি কনস্টেবলের। এবারে তোমাদের যে পরবর্তী স্টেপ অর্থাৎ রান, সেই রানের প্রস্তুতি তোমরা আমার মনে হয় যে ইতিমধ্যে শুরু করে দিয়েছো। এবং কিন্তু আমার মনে হয় যে এমন অনেকেই আছো যারা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বেশি আছে। তারা নিজেরাই চিন্তিত আছো যে দাদা এমন অনেকেই কমেন্টও করছো যে দাদা আমি কি মাঠ শুরু করব, দাদা এখন আমার কি করা উচিত, এত কাট অফ চলে গেল দাদা, এবার আমার কি করব, আদৌ কি সিলেক্টেড হতে পারবো না, এরকম বিভিন্ন একটা চিন্তাধারা মাথায় আসছে। তো তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বিশেষ করে বানাচ্ছি। তো যারা আর একটা কথা বলি তার আগে, যারা উত্তীর্ণ হতে পারোনি এই পরীক্ষাটায়, তোমরা ভাই মন একদমই ভাঙো না। স্পষ্ট কথা বলি, কেননা দেখো, জিন্দেগি এইখানেই থেমে যায় না জীবন, ঠিক আছে? তুমি আরো ভালো ভালো সুযোগ পাবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি ভাবছো এটা হয়নি বলে আর কিছু হবে না, না, তোমার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে, সেই ভেবে এগিয়ে যাও, ঠিক আছে? তো এটা ব্যাপার না। এবং তোমরা তো জানোই যে আগামী যে দিনগুলিতে আরো ভালো ভালো ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে? সেটা রেলওয়ে হোক কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ফোর্সের হোক কিংবা আমাদের ডাব্লিউবিপিরই আরো নতুন নতুন ভ্যাকেন্সি আসবে, ডাব্লিউবি মানে এই যে পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি। হ্যাঁ, তো সেগুলোর জন্য প্রিপেয়ার হও। থেমে থাকো না বন্ধু, প্রিপারেশন নিতে থাকো। প্রিপারেশন থামালে কিন্তু হেরে যাওয়া চলবে না, সেটা হেরে যাওয়া বলে। যে যে কখনই হারেনি কে বলো তো? যে কোনোদিন থেমে যায়নি। তো আমি বলবো যে তোমার যে প্রিপারেশন সেটা চালিয়ে যাও। অবশ্যই তুমি একদিন না একদিন কিছু একটা অ্যাচিভ করতে পারবে। আর যারা যারা তো মানে এই মেরিটে নাম এসেছে তাদেরকে তো অভিনন্দন। এবং তারা এমনও অনেকে আছে তাদের মধ্যেই যে কম কাট অফ আসে, দাদা আমি কি করবো না করবো, তাদের উদ্দেশ্যে বলি যে দেখো ভাই, প্রথমত একটা কথা ভালো স্পষ্টভাবে বলি, তোমার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, যাই নাম্বার থাকুক না কেন ভাই, তুমি একটা জিনিস মাথায় রাখবে, তুমি মাঠে যাবে। তুমি মাঠে যাবে, তুমি মাঠ অ্যাটেন্ড করবে, তোমার লিস্টে নাম এসেছে, তুমি মাঠ অ্যাটেন্ড করবে। তোমার দম আসছে না, 4.5 মিনিটের মধ্যে 1600 কভার হচ্ছে না, আমার 7 মিনিট লাগছে, আমার 7.5 মিনিট, তাও তাও তুমি রেগুলার যাবে। এই যে কটা দিন আছে তোমার কাছে, এই কটা দিনে তুমি কি করবে না, এই কটা দিনে দিনে 2 বেলা যাও, দিনে 3 বেলা যাও। যাদের দম আসছে না, এখনো টাইমিংয়ে আসছে না, তারা 3 বেলা যাও দয়া করে। হ্যাঁ, তাও কিন্তু তুমি টাইমিংয়ে আনার চেষ্টা করো। কেননা দেখো, আর একটা বিভিন্ন নোটিশ ভাইরাল হচ্ছে যে কেউ বলছে যে 5 তারিখ থেকে মাঠ শুরু হবে, কেউ আবার বলছে যে 8 তারিখ শেষ হবে। তো দু ধরনের একটা নোটিশ ভাইরাল হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে নোটিশগুলো। তো আমি এখানে দেখো 5 তারিখের আর 8 তারিখের দুটো নোটিশই আমার সাইডে এখানে লাগিয়ে দিচ্ছি। তোমরা এই নোটিশগুলো হয়তো কোনো না কোনো ভিডিওর মাধ্যমে বা কোনো কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখেই থাকবে যে এই তারিখ থেকে এই জায়গায় মাঠ শুরু হবে। তো তাদের উদ্দেশ্যে বলি, মাঠ যেখানেই হোক, ঠিক আছে? মাঠ যেখানেই হোক আর জবের থেকেই হোক, তোমাদেরকে মাথায় রাখতে হবে যে জানুয়ারির ফার্স্ট উইক থেকে আমাদের মাঠ শুরু হবে। আমি যাব, আমি মাঠ কমপ্লিট করব, কেউ আমাকে আটকাতে পারবে না। মাঠ আমার টাইমে 6-6.5 মিনিটের আগে কমপ্লিট হবে, ব্যাস, ঠিক আছে? আর কোনো মাথায় রাখা চলবে না, ঠিক আছে? এবারে বলি যে সিলেকশনের ব্যাপারটা। দেখো, এরপরে তো আমাদের মাঠের পরে ইন্টারভিউ আছে। তো যাদের কম নাম্বার আছে না, তারা ভেঙে পড়ো না, কেননা ইন্টারভিউটা একটা বিশাল জিনিস, ঠিক আছে? ইন্টারভিউ পুরো খেলটাকে ঘুরিয়ে দিতে পারে। তো ইন্টারভিউটাকে আমাকে তার সাথে মাঠের সাথে সাথে ইন্টারভিউটার একটা ভালো প্রিপারেশন নিতে হবে। যে গেট আপ মানে যে ড্রেসিং সেন্স বলো বা যে ইন্টারভিউ কি কি প্রশ্ন করতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে বা কি রকম প্রশ্ন তোমার কিভাবে মেন্টালি চেক করবে তারা, সেইভাবে বিভিন্ন যে বিগত বছরে যেভাবে ইন্টারভিউ হচ্ছে তাদের কাছে খবর নাও। এবং তাদের কাছ থেকে তুমি, আমি এই ভিডিওর মাধ্যমেও এই বিষয়ে বলবো যে ইন্টারভিউ কি এবং কী রকম কি হতে পারে, হ্যাঁ, কি না হতে পারে। তো সেটা আমি অবশ্যই বলবো। এবার আসি যে দাদা, ফাইনাল কাট অফ মানে কত নাম্বার আমি ইন্টারভিউ মিলিয়ে যে কত নাম্বার আমার যদি হয় যে আমি একটা মানে আমার পোস্ট একটা, আমার একটা সিলেক্ট মানে ফাইনালি আমি একটা পোস্ট পাবোই পাবো। তো সেই ক্ষেত্রে বলি, যাদের নাম্বার, আমি জেনারেল ক্যাটাগরি
যারা ইউআর আছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাদের উদ্দেশ্যে বলি, ইউআরটাই বলছি, তোমরা এটা মেনে নেবে। দেখো বিগত বছর আমরা দেখেছি যে 17, কোথাও 13, কোথাও 12, 14 এরকম বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন নাম্বার বেড়েছে ফাইনাল সিলেকশন পর্যন্ত। তো বিগত বছরে সেটা দুবার পরীক্ষা হয়েছে না, সেটা আলাদা আলাদা ব্যাপার আছে। এবারে একটা পরীক্ষা, এবং তোমরা এটা দেখতে পাচ্ছ যে 5.5 গুণ ছেলেদিকে এবারে আমাদের মাঠের জন্য 60,000 কত 170 সামথিং ছেলেদিকে মাঠের জন্য ডাকা হয়েছে। তো সেই উদ্দেশ্যে বলছি যে দেখো কাট অফ খুব যে একটা বাড়বে বিগত বছরের মতো তা কিন্তু নয়। কাট অফ আমার মতে যে বাড়লেও বাড়তে পারে। দেখো তার আগে বলি, আমি কাট অফের ভিডিও কিন্তু একটা দিয়েছিলাম, আমি একটা কাট অফের ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেও ছিলাম যে 45 থেকে 50 ইউআরদের যাদের আছে তারা পুরোপুরি সেফ। ঠিক আছে, মাঠে তোমরা ডাক পাচ্ছই, তোমরা যদি বিশ্বাস হচ্ছে না তোমরা এই লিস্টে গিয়ে আমার ওই ভিডিওটা দেখতে পারো, ডাব্লিউপির আমি একটা কাট অফের ভিডিও বানিয়েছি, সেটা আমার অ্যাকুরেট মিলেছে। দেখো আমার একটা নলেজ খাটিয়ে আমি সেটা বলছি, আমি জানাতাই একটা শুকে দিচ্ছি না, ঠিক আছে। তো সেই জন্য বলছি, যাদের এখনো পর্যন্ত তোমরা যদি নিজেকে মনে করো যে সেফ, তাহলে আমি বলবো দেখো কতটা কি বাড়তে পারে বা কতটা কি থাকলে সেফ সেটা নয়, আমি বলবো যাদের নাম্বার ইন্টারভিউ নিয়ে, আমি ইউআরটা শুধু বলছি, যাদের নাম্বার আগের বছরের মতো বাড়বে না, ঠিক আছে, 17 অত বাড়বে না, যাদের নাম্বার ওই কাট অফের থেকেও 14 থেকে 18 নাম্বারও বেশি আছে না ভাই, হ্যাঁ 14 থেকে 18 নাম্বার, তারা নিজেদেরকে সেম মনে করো, ঠিক আছে। বাদবাকি ক্যাটাগরিটা 10, 12, 11 এরকম যদি বেশি থাকে তোমরা নিজেদেরকে সেম মনে করো আমার মতে, ঠিক আছে, আমার মতে তাই মনে হয়। কেননা দেখো খুব যে লো কম্পিটিশন তাও নয়, কেননা ছেলে দেখো দিন দিন পড়াশোনার মান বাড়ছে, পড়াশোনা সেটা উন্নতিও হচ্ছে, সবাই পড়ছে, কেউ না পড়া হয়নি। তো আমার মনে হয় যে 14 থেকে 18 পর্যন্ত যাদের বেশি নাম্বার আসে না তারা পুরোপুরি সেফ। এবার দেখো আমি এরপরে বিস্তারিতভাবে প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা ইয়ের আমি একটা কাট অফ নিয়ে আসবো, যে ফাইনাল সিলেকশন হতে পারে সেই রকম কাট অফ কত কি যেতে পারে। তার থেকে বড় কথা যে এখনো মাঠ বাকি, মাঠে পুরো খেল ঘুরে যায়, ঠিক আছে। 60,000 ছেলের দিকে ডেকেছে, তো তুমি মিলিয়ে নেবে তোমরা 60,000-এর মধ্যে 40,000 ছেলেরা মাঠে ফেল করবে, 40,000 ছেলেরা মাঠেই ফেল করে যাবে, ঠিক আছে। মাত্র 20 থেকে 25,000, 40 থেকে 35,000 তো আরামসে ফেল করবে, 20 থেকে 25,000 ছেলেরা থাকবে যারা মাঠ কোয়ালিফাই করে থাকবে, মিলিয়ে নেবে। এত কম সময়ে তুমি যা ভাবছো 70-80 মানে 70 প্লাস যাদের কাছাকাছি নাম্বার আছে, হয়তো 70 প্লাসও যাদের আছে, তারা কি মাঠ এত সহজে করে দেবে? তা না বন্ধু, সবাই সব রকম সব কোয়ালিটি থাকে না, থাকে তারা তাদের খুব মানে কি বলবো, তারা খুব পরিশ্রম করে, তাদের মানে সেরকম পর্যায়ে পৌঁছেছে, সে অবশ্যই থাকে, না থাকা হয় না, কিন্তু বেশিরভাগ দেখেছি যারা হয়তো পড়াশোনায় একটু ভালো 70 কাছাকাছি যাদের নাম্বারও আছে না, তারা মাঠ এত কম টাইমের মধ্যে কমপ্লিট করা এত সহজ নয়। দেখো 1600 মিটার কোনো ইয়ের মুয়া নয় যে করে দেবে, ঠিক আছে, 6.5 মিনিটে 1600 মিটার না কোনো মোয়া নয় যে টুক করে খাইয়ে দেবো খেয়ে নেবে, না ভাই, একটা স্পিড একটা রিদিম দরকার, ঠিক আছে। আমি করেছি, ঠিক আছে, আমার মাঠের অভিজ্ঞতা অনেক আছে, ঠিক আছে, সেই জন্য বলছি একটা রিদিম দরকার। এবারে অনেকে ভাবো যে না প্র্যাকটিসে ভাড়ামে যাই যাবো করেছিল, না ভাই, একটা দম লাগে, প্র্যাকটিস চাই, রেগুলারিটি প্র্যাকটিস। এই কদিনে যারা রেগুলার না প্র্যাকটিস করবে তাদের পক্ষে তো অসম্ভব মাঠ করা আমার মতে। তো তাদেরকে বলবো, সবার উদ্দেশ্যেই বলবো, মাঠ তোমার চাই 1, 2, 3, 4 যা নাম্বারই থাকুক না কেন ভাই, তুমি মাঠ যাও, মাঠ কমপ্লিট করে আসো, এটা তোমার এম হওয়া চাই, ঠিক আছে। তাতে যা হয় হবে, ইন্টারভিউতে দেখে নেবে, ইন্টারভিউ ভালো করে দেবো, নাম্বার 12 থেকে 14 নাম্বার 15 নাম্বারের ইন্টারভিউ ভালো থেকে একটা মানে অ্যামাউন্টের নাম্বার আনবো বেশ, সেই ইন্টারভিউ থেকে সেটা তোমার টার্গেট থাকবে। এবারে যা হয়েছে হয়েছে, তুমি যেমন পরীক্ষা দিয়েছো সেটা তো যা হয়েছে হয়েছে, ঠিক আছে। তো আর কিছু বলবো না, এইটুকুই বলবো যে যাই নাম্বার থাকুক মাঠে যাও, মাঠ প্র্যাকটিস করা শুরু করে দাও, দিনে 2 বেলা 3 বেলা যত বেলাই যেতে পারো যাও, কিন্তু মাঠ কমপ্লিট করো, হ্যাঁ। কেননা দেখো এই চান্স বারবার আসে না, তোমরা তো জানো ওয়েস্ট বেঙ্গলের হাল, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের হাল, চাকরির যে মানে যে পজিশন সেটা তো সবাই জানো, তো তাকে বলতে হবে না। তো এই চান্সটা হাতছাড়া করো না যাদের লিস্টে নাম এসেছে। তো অল দ্য বেস্ট সবাইকে, নিজের কাজ করে যাও, অবশ্যই ফল পাবে, কর্মের ফল কোনোদিন বৃথা যায় না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত, আজকের পর্যন্ত এইটুকুই। আর হ্যাঁ দাঁড়াও, চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা বন্ধুদের শেয়ার, একটা লাইক আর একটা কমেন্ট, কত পেয়েছো এটা প্লিজ করে দিও, এটা আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ।